আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারিন ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই সুন্দর ডিজাইনের জামাটি আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সামনে বোতাম প্লেট দিয়ে এবং কোমরে কুচি দিয়ে হাফ বডি কাপড় কাটিং করে জামাটি আমি তৈরি করেছি। তো আসুন দেখা যাক, আমি প্রথমে কাপড়টি কাটিং করে নেব। এখানে আমি কাপড় নিয়েছি মোট 3 গজ পরিমাণ। তো আমি জামাটি তৈরি করব 13 বছরের মেয়ের জন্য 40 ইঞ্চি লম্বা নিয়ে। তো আমি এখানে 42 ইঞ্চি লম্বা ধরে কাপড়টি আমি কাটিং করে হাতার কাপড়টি আলাদা করে নেব প্রথমে। তো আমি এখানে 42 ইঞ্চির নিচের দিকে রেখে কাপড়টি এখানে দাগটি দিয়ে হাতার জন্য কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। তো আমি হাতার জন্য কাপড়টি কাটিং করে আলাদা করে নিলাম। তো এই পর্যায়ে আমার এখানে মোট 4 ভাঁজে ভাঁজ করে কাপড়টি আমি নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে একই সাথে হাফ বডি এবং নিচের যে কুচির কাপড়টা হবে এই কাপড়টি আমি কাটিং করব। তা আমি এখানে 2 ইঞ্চি 200 পরিমাণ নিয়ে গলাটির চওড়া নিয়ে সামনের গলাটি ড্রয়িং করে নিচ্ছি 5 ইঞ্চি লম্বা নিয়ে, এবং পিছনের গলাটি আমি ছোট রাখবো। তো 2.5 ইঞ্চি লম্বা নিয়ে ড্রয়িংটি করে নিলাম গোল শেপে। তো আমি এখানে কাঁধের অংশ নিয়েছি 3 ইঞ্চি। তো আমি 32 বডির জন্য জামাটি তৈরি করব। 32 সাইজের জন্য আমি 8 ইঞ্চি নিয়েছি। তো 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এক্সট্রা। তো আমি হাফ বডিটি কাটিং করব 15 ইঞ্চি লম্বা নিয়ে। তো আমি নিচে হাফ বডিতে 2টি টিকেন হবে। তো টিকেনের জন্য কাপড়টা এক্সট্রা রেখে তো আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ টেনে এবং 8.5 ইঞ্চিতে কোমরেতে চিহ্ন দিয়ে ড্রয়িং করে নিলাম। তো আমি এই পর্যায়ে নিচের কুচির কাপড়টা কাটিং করে নিলাম, মানে আলাদা করে নিলাম। তো আমি এখানে পিছনের গলাটি আগে কাটিং করব। তো পেছনের গলাটি কাটিং করা শেষ বন্ধুরা। এই পর্যায়ে আমি সাইডটাও বগলের অংশটাও কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে তালপাটের জন্য ড্রয়িং করে নিলাম 1/2 ইঞ্চি। তো আমি এখানে নিচের দিকেও 1 ইঞ্চি পরিমাণ ড্রয়িং করে নিয়ে এই কাপড়টা আমি কাটিং করে ফেলে দিলাম। তো আমি এখানে বডির শেপে বডির মেজারমেন্টে ক্যাচান দিয়ে চিহ্ন করে নিলাম। তো আমি সামনে বডির গলাটাও কাটিং করে নিচ্ছি। তো আমার হাফ বডি আর নিচে কুচির কাপড়টা কাটিং করা শেষ। এই পর্যায়ে আমার এখানে 2টি পার্টের একটি পার্ট সরিয়ে রেখে আরেকটি পার্ট আমি মাঝখান বরাবর কাটিং দিয়ে আলাদা করে নেব। তো আমি এই পর্যায়ে হাতাটি কাটিং করব বন্ধুরা। তো আমি এখানে আমার 20 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় রয়েছে। তো আমি এখান থেকে হাতাটি আমি তৈরি করব 14 ইঞ্চি লম্বা নিয়ে। তো আমি এখানে প্রথমে 2টি ভাঁজ, তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি এখানে পপ স্লিভ শেপে কাঁধে 2টি কুচি দেওয়ার জন্য পপ স্লিভ শেপে হাতাটি কাটিং করে নেব। তো আমি 14 ইঞ্চি লম্বি ধরে 1 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নেব সেলাইয়ের জন্য মোড়ার দিকে। তো আমি এখানে দাগটা কেটে নিচ্ছি। হাতের মোড়া আমি দেব 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিয়েছি, এবং এখানে আমি আরও 3 ইঞ্চি বাড়তি নিয়েছি কুচির জন্য। তো আমি কুচির শেপে ড্রয়িং করে নিয়ে হাতাটি কাটিং করে নেব। তো হাতাটি কাটিং করা আমার শেষ। তো আমি এখানে কুচির অংশে যে হবে এই অংশটা আমি কাটিং করে চিহ্ন করে নিলাম। এই পর্যায়ে আমি চলে আসলাম সেলাইয়ের জন্য। তো আমি প্রথমে টিকেনগুলো সেলাই করে নেব। তো আমি পিছনের পাটের টিকেনগুলো সেলাই করে নিলাম। তো এই পর্যায়ে আমি সামনের পাটের অংশটা হাফ বডির মাঝখান বরাবর কাটিং করে নেব, যেহেতু আমি সামনের পাটে বোতাম দেব। তো আমি এই পর্যায়ে সামনের পাটে বোতামগুলো দিয়ে একটি পাট সামনের পাটের কাপড় নিচের অংশের কুচি কাপড়টা নিয়ে আমি একটি সেলাই করে নিলাম।
এবং পাতলা সেলাই দিয়ে নেবেন অবশ্যই, কারণ আমি এখানে কোনো রকম ভাঁজ দিয়ে কুচিগুলো দিব না। আমি এখানে সেলাইগুলো টেনে টেনে কুচিগুলো করে নিয়েছি। এই কুচিটা করা একদম সহজ এবং সুন্দরও লাগে। সেলাইটি দিয়ে একটি সুতোর মাথা ধরে আরেকটি টান দিলে পরে দেখবেন অটোমেটিক কুচি হয়ে যাচ্ছে। তো কুচির কাপড়গুলো সুন্দরভাবে আঙুলের সাহায্যে বসিয়ে নিয়ে হাফ বডির কাপড়টা আমি উপরের দিকে সোজা সাইডে বসিয়ে রেখে উপরের দিকে তো আমি সেলাইটি দিয়ে নিলাম এবং সোজা সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি সোজা সাইডে চাপ সেলাই দিয়ে নিলাম। এই নিয়মে আমি এখানে কিন্তু হাফ বডির যে বোতামের প্লেটটা দুটি পার্ট দুটি নিয়মে সেলাই করেছি। একটি পার্টের হাফ বডি আমি উপরের দিকে দিয়ে সেলাই করে নিয়েছি, কাপড়টা আটকে নিয়েছি। আর এই অংশের কাপড়টা আমি নিচের দিকে বডির কাপড়টা রেখে তারপর কুচির কাপড়টা বসিয়ে নিয়েছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কীভাবে সেলাই করেছি। তো তা না হলে তোমরা আবার সামনের পার্ট মিলাতে পারবে না। একটি পার্ট ভিতরের দিকে চলে যাবে সোজা অংশ, আবার উল্টো সাইডের দিকে চলে আসবে, মানে উলট পালট হবে। তো আমি এই পর্যায়ে যেহেতু সামনের পাটে বোতাম দেবো, তো এই পাটে পিছনের পাটের সাথে সামনের পাটে উল্টো সাইড করে বসিয়ে কাঁধের অংশটা সেলাই দিয়ে নেব। তো কাঁধের অংশটা সেলাই করে আমি আটকে নিলাম বন্ধুরা। তো আমি এই পর্যায়ে অফ ক্যামেরায় দুটো সাইডে ফিতা বসাবো। তো যেহেতু আমি ডুরি ফিতাটি তৈরি করে নিয়েছি, তো এই ফিতা দুটো আমি আটকে নিলাম সেলাই দিয়ে। তো আমি এই পর্যায়ে বডির কাপড়টা ধরে ক্যাচান দিয়েছি, যে এই ক্যাচানের চিহ্ন বরাবর সেলাই করে সাইডটা আমি আটকে নেব। তো সাইডটা আমি দোনো পাশে আটকে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বোতামের ঘাট প্লেটগুলো করে নেব। তো আমি প্রথমে ঘাট প্লেটটা করে নেব। তো তোমরা সোজা সাইডে ঘাট প্লেটের কাপড়টা বসিয়ে এবং ভাঁজ দিয়ে উল্টা সাইড করে এনে আরেকটি সেলাই দিয়ে আমি আটকে নিলাম। তো আমি আরেকটি সেলাই দিয়ে বোতাম প্লেটের মানে ঘাট প্লেটটা সেলাই করে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে বোতাম প্লেটটাও সেলাই করে নিচ্ছি। তো আমি বোতাম প্লেটটা উল্টো সাইডে ধরে প্রথমে 2 সুতো পরিমাণ রেখে কাপড়টি সেলাই করে নেব। তারপরে এই পর্যায়ে আমি এখানে কাপড়টি 2 সুতো ভাঁজ দিয়ে তারপর যে আমি বরাবর সেলাই দিয়েছিলাম ওই সেলাই বরাবর কাপড়টি বসিয়ে সুন্দর করে ভাঁজ করে বোতাম ঘাটটাও সেলাই করে নেব। অবশ্যই তোমরা বোতাম ঘাট আর বোতাম পট্টি সেলাই করা বুঝতে পারবে আমি কিভাবে সেলাই করে নিয়েছি। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে আগে থেকে আড়াআড়িভাবে গলার পাইপিংয়ে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম। তো আমি এখানে লম্বালম্বি দুটি ভাঁজ দিয়ে তারপর সামনের দিকে একটি ভাঁজ দিয়ে সুন্দর করে বসিয়ে গলার চিকন পাইপিংটির কাপড় সেলাই করে নেব। তো আমি চিকন পাইপিংটি সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি গলার মাঝখানে হালকা করে একটু কাটিং করে নেব, তাতে আমার পাইপিংটা আরও সুন্দর হবে। তো আমি এই পর্যায়ে উল্টো সাইডের দিকে দিয়ে একটু কাপড় বাড়তি করে রেখে পাইপিংটা করে নেব, মানে চিকন পাইপিং এভাবে করলে আরও সুন্দর লাগে। তো আমি পাইপিংটা গলার করে নিলাম। তো আমি নিচের অংশটাও 2 সুতো পরিমাণ ভাঁজ দিয়ে চিকন সেলাই দিয়ে নিলাম। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো আমি এই পর্যায়ে হাতাটি তৈরি করার জন্য চলে আসলাম। তো আমি প্রথমে আমার দিকে কুচিগুলো ভাঁজ দিয়ে 4টে কুচি দিয়ে নেব, তারপর আবার নিডেলের দিকে ভাঁজ দিয়ে 4টা কুচি দিয়ে নেব সেম একই নিয়মে। তো এভাবে কুচি দিলে কাঁধের অংশে একটু ফুলে থাকে, তো দেখতে সুন্দর লাগে। তো আমি কুচিটা দিয়ে এই পর্যায়ে হাতের মোড়ার সাইডটাও 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে সামনের দিকে একটি সেলাই দিয়ে কাপড়টা আটকে নিলাম। তো এই পর্যায়ে আমি ভাঁজ দিয়ে সাইডের অংশটাও সেলাই দিয়ে হাতাটি আটকে নেব। তো হাতার সাইডটাও আমি সেলাই দিয়ে আটকে নিলাম। তো এই পর্যায়ে উল্টো সাইড করে নিয়ে সোজা সাইড করে হাতাটি
নিয়েছি আমি। এই পর্যায়ে আমি এখানে হাতাটি লাগিয়ে নিব। তো বডির সাথে যে সেলাইটি দিয়েছি ওই সেলাইটি বরাবর হাতার সেলাইটি অ্যাডজাস্ট করে ধরে সুন্দর করে মিলিয়ে তো বসিয়ে এখানে সেলাইটি দিয়ে হাতাটি আমি আটকে নেব। তো হাতাটি আমি আটকে নিচ্ছি। তো সেম নিয়মে আমি আরও একটি হাতা আটকে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।